সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন অথচ ইমোজি বা ইমোটিকনস ব্যবহার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ইমোজি হলো বেশি লেখালেখি না করে মনের ভাব প্রকাশ করার সহজ উপায়। যদিও অনেকের মতে ইমোজি মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করছে, অর্থাৎ ইমোজি ব্যবহারের ফলে লিখে লিখে মনের ভাব প্রকাশ না করায় সৃজনশীলতা হারাচ্ছে বলে মনে করেন অনেকে। তবে ইমোজির ইতিবাচক প্রভাবই বেশি, এটা আমাদের মূল্যবান সময়কে বাঁচায়। তবে আমরা আজকের যেমন ইমোজি ব্যবহার করি, শুরুর দিকে কিন্তু ইমোজিগুলো এমন ছিল না। বলা চলে আজকের ইমোজিগুলো এসেছে একটা দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে। চলো আজকের এই ভিডিওতে জেনে নিই ইমোজি তৈরির পেছনের গল্প, কিভাবে বা আসলে ইমোজি আসার পেছনের কারণই বা কি, আর ইমোজি নিয়ে অজানা সব ইতিহাস। 1881 সালে, অর্থাৎ আমাদের পরিচিত ইমোজির জন্ম প্রায় 100 বছর পূর্বে, আমেরিকান হিউমার ম্যাগাজিনে ইমোজির প্রাচীন পূর্বপুরুষ ইমোট্রিকন প্রকাশিত হয়, যেগুলো বিভিন্ন বিরাম চিহ্ন এবং টাইপোগ্রাফিক ক্যারেক্টার দিয়ে তৈরি করা হতো। এসব হালের জনপ্রিয় ইমোজি। তখন এসব ইমোজি আনন্দ, দুঃখ, কষ্ট ইত্যাদির অর্থ বহন করত। তবে এগুলোকে প্রথমে টাইপোগ্রাফিক আর্ট হিসেবে আখ্যায়িত করা হয়। বহু দশক পরে 1990 সালের দিকে এটি চ্যাট রুমগুলোতে যোগাযোগের অবিচ্ছিন্ন অংশ হিসেবে ইমোট্রিকন নামে পুনরায় আগমন ঘটে। তবে আধুনিক ইমোজির জন্ম সম্পর্কে ভিন্ন মত আছে। কারো মতে সর্বপ্রথম আধুনিক ইমোজি তৈরি করেন 1997 সালে সফটব্যাংক মোবাইল কোম্পানি। তবে সবচেয়ে প্রসিদ্ধ ইমোজির সেট তৈরি করেন জাপানের সিগেতাকা কুরিতা, যা তিনি করেছিলেন বিখ্যাত মোবাইল কোম্পানি ডোকোমোরের জন্য। কুরিতা 1999 সালে ডোকোমোর মোবাইল প্ল্যাটফর্ম আইমোডের জন্য 176 ক্যারেক্টারের একটি ইমোজি সেট তৈরি করেন। তার মূল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীরা যাতে করে সংক্ষিপ্ত বা একটা বিশেষ ক্যারেক্টার সেটের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে। এই বিস্তৃত পরিসরের ইমোজিগুলো ডিজিটাল মাধ্যমে কথা বলার মানুষদের সহজে আবেগ অনুভূতি প্রকাশের সুযোগ দেয়। কয়েক দশক ধরে এসব ইমোজি জাপানে জনপ্রিয় হতে থাকে। আর এই ইমোজির জনপ্রিয়তা দেখে ডোকোমোর প্রতিযোগী কোম্পানিগুলো তাদের পণ্য ইমোজির ব্যবহার শুরু করে। তারপর ইমোজি কালচার যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। যখন 2011 সালে অ্যাপল কোম্পানি তাদের iOS এর একটি অফিসিয়াল ইমোজি কিবোর্ড যুক্ত করে এবং কয়েক বছর পরে অ্যান্ড্রয়েড তাদের পদচিহ্ন অনুসরণ করে, আজকের দিনে ইমোজিগুলো এতটাই মর্যাদাপূর্ণ যে মিউজিয়াম অব মডার্ন আর্ট কুড়িটার আসল ইমোজি সেটটি সংরক্ষণ করে রেখেছে। প্রতি বছর ইউনিকোড কনসোর্টিয়াম তাদের এই অনুমোদিত তালিকায় কয়েক শত নতুন ইমোজি যুক্ত করে। ইউনিকোড কনসোর্টিয়ামের একটি ইমোজি বা ইমোট্রিকনের উপকমিটি রয়েছে, যেটি ইমোজি সম্পর্কিত সমস্ত বিষয় ঐক্যমতে আসতে সপ্তাহে 2 বার মিলিত হয়। যাই হোক, 2014 সালে ইমোজি ব্যবহারকারীরা খেয়াল করেন যে ইমোজিগুলো কোনো পেশাকে, যেমন পুলিশ, গোয়েন্দা, স্কুল টিচার, শ্রমিকদের উপস্থাপন না করে সবাই কেবল হোয়াইট তথা সাদা রঙের পুরুষ মানুষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও এখন বহু পেশা ও বর্ণের মানুষকেও রিপ্রেজেন্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব ইমোজিতে। এদিকে আগে ইমোজির স্বাভাবিক ভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বটে, কিন্তু তখন এটি ছিল এমন একটি মাধ্যম যেখানে মহিলা বা ভিন্ন বর্ণের ব্যক্তিদের ভাব প্রকাশের স্বতঃস্ফূর্ততা ছিল না। আর এটা যখন ইউনিকোডের কান পর্যন্ত পৌঁছায়, তখন তারা ইমোজিতে ত্বকের রং পরিবর্তনের সুযোগ দেয় এবং বিভিন্ন মহিলা পেশাজীবীদেরও সংযুক্ত করে। পৃথিবীর নানা সংস্কৃতি এখন অসংখ্য ইমোজিতে চিত্রিত হয়ে আছে। ইমোজির ব্যবহার দিয়ে এখন অনেক সময় মানুষের ব্যক্তিত্বরও বোঝার চেষ্টা করা হয়। আর তাই বলা যায় ইমোজি এখন আন্তর্জাতিক ভাষাতে পরিণত হয়েছে, যেটা আমরা সবাই সহজেই বুঝতে পারি। ইমোজির মতো দেশ বিদেশের এমন অজানা ও অবাক করার মতো আলোচিত সব বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।